ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে লেয়ার মাস্কের ব্যবহার করতে হয়। তো লক্ষ্য করুন, ফটোশপে আমি একটি অ্যাড এখানে ওপেন করে রেখেছি। এমত অবস্থায় এটি একটি আমি এখানে যে অ্যাডটি এখানে ওপেন করে রেখেছি সেটি কোনো পিএইচডি ফাইল নয়, এটি একটি জেপিজি ইমেজ। অর্থাৎ এটি হলো জেপিজি ইমেজ। এমত অবস্থায় আপনি যদি চান যে এখানে এই যে অ্যাডটির মধ্যে এখানে এই যে একটি ছবি রয়েছে, ইলিশ মাছের একটি ছবি রয়েছে, এমত অবস্থায় আপনি এই ছবিটি যদি আলাদাভাবে পিএনজি আকারে সেভ করে রাখতে চান, তাহলে কিভাবে সেটি করবেন যাতে করে আপনি আরেকটি ডিজাইনে এটি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, এখানে ফটোশপে লক্ষ্য করুন, এখানে একটি টুলবার দেখা যাচ্ছে। তো আপনি এই টুলবার থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। কুইক সিলেকশন টুল এখানে ক্লিক করবেন। তারপর যে কাজটি করবেন, আপনি এখান থেকে, প্রিয় শিক্ষার্থী, আমি একটু জুমটি অর্থাৎ একটু কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস বাটনটি চাপলেই জুম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম ছবিটি। যাই হোক, এবার যেহেতু কুইক সিলেকশন টুলটি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে উপর থেকে আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে সিলেক্ট করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খুব সুন্দরভাবে আস্তে আস্তে আপনি এটিকে সিলেক্ট করুন যাতে করে কোনো অংশ আপনার বাদ না যায়। তো লক্ষ্য করুন, আমি যেভাবে সিলেক্ট করতেছি আপনারা অনুরূপভাবে এটিকে সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, অনুরূপভাবে এটিকে সিলেক্ট করে নেবেন আস্তে আস্তে। তো এইভাবে সিলেক্ট করার পর লক্ষ্য করুন, এখানে এই অংশে একটু বাকি রয়েছে বাম দিকে, আমি আস্তে আস্তে এটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো লক্ষ্য করুন, আমি যেভাবে করছি আপনারাও অনুরূপভাবে করবেন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এমত অবস্থায় একটি কথা বলা প্রয়োজন, যদি কখনো দেখেন যে এই যে আমরা এখানে কত সুন্দরভাবে সিলেক্ট করলাম, আমি যদি আপনাদের একটু দেখাই ভালো বোঝানোর জন্য। যেমন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এখানে একটু আমি ইচ্ছাকৃতভাবে একটু বাইরের দিকে নিলাম। এমত অবস্থায় আপনি মাইনাসে ক্লিক করবেন। এই যে মাইনাস, এখানে একটু বড় করে আমি যদি একটু দেখাই, মাইনাস আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটাকে আস্তে আস্তে ভিতরের দিকে নিতে পারবেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি ভিতরের দিকে আস্তে আস্তে নিচ্ছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, সম্পূর্ণভাবে এটি সিলেক্ট হওয়ার পর খুব সুন্দরভাবে আপনি সিলেক্ট যখন করবেন, কোনো অংশ যাতে আপনার এখানে বাদ না পড়ে সিলেকশন অংশ থেকে, সেক্ষেত্রে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখান থেকে কিবোর্ড অর্থাৎ লেয়ার প্যানেল থেকে আপনারা লক্ষ্য করুন, এখানে ক্যামেরার একটি আইকন দেখা যাচ্ছে। আপনি এই অংশে মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে এই যে একটি বিজ্ঞাপন ছিল, অর্থাৎ এখানে একটি অ্যাড ছিল, এর পিছনের অংশটুকু কিন্তু সম্পূর্ণভাবে কি আপনার চলে গেল লেয়ার মাস্ক নির্দেশনা দেওয়ার ফলে। এবার টুলবারের মুভ টুলটিতে ক্লিক করে এটি একটু মুভ করে নিন। তারপর এখানে আপনার টুলবার থেকে ক্রপ টুলটিতে সিলেক্ট করুন। ক্রপ টুলটিতে সিলেক্ট করার পর আপনি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে অতটুকু পর্যন্ত প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এই অংশটিকে আপনি সেভ করবেন পিএনজি আকারে। এর জন্য ফাইল মেনু থেকে সেভ অ্যাজ, তারপর এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করে লক্ষ্য করুন পিএনজি আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে একটি নাম দিয়ে দিবেন। মনে করি আমি এখানে নাম দিয়ে দিলাম আপনার পিএনজি। আমি এখানে নামটা টাইপ করে দিচ্ছি পিএনজি ফাইল। তো ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় এবার সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন। তো হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার যদি আমি উইন্ডোটিকে অর্থাৎ ফটোশপ উইন্ডোকে আমি একটু মিনিমাইজ করি, লক্ষ্য করুন আমার কম্পিউটারের ডেস্কটপে কিন্তু সেভ দেখা যাচ্ছে। লক্ষ্য করুন, এটি কিন্তু এখন আলাদাভাবে পিএনজি আকারে সেভ হলো। তো এখন কিন্তু এই যে এটি সেভ হলো, এটি কিন্তু যে কোনো ডিজাইনে আপনি ব্যবহার করতে পারেন ছবিটিকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালটি আশা করি যারা নতুন অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতেছেন তাদের জন্য খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।